তারা মৃত্যুর সাথে পাঙ্গা লড়তেছে। তার জন্য একমাত্র দায়ী হচ্ছে এনসিপি। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে একটি নতুন সংগঠন তৈরি করছে। আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন বিগত এই জুলাই আন্দোলনে আজকে 1 বছর হয়ে গেল। আমাদের যে আহত ভাইয়েরা এবং শহীদ ভাইদের মাধ্যমে আজকে এই দেশ স্বৈরাচার মুক্ত হলো। খুনি সরকার দেশ থেকে পালালো। আজকে তাদের কোনো এই দেশে কোনো মূল্যায়ন নেই, তাদের জন্য মূল্যায়ন নেই। তা আপনারা সবাই, আমি তাদের নাম বলবো না, আপনারা সবাই খুব ভালো মতোই জানেন। তা আপনারা জানেন বিগত 2024 সালে গণঅভ্যুত্থানে আমাদের এই সহযোদ্ধা শহীদ ভাইদের উপর যেভাবে এই খুনি সরকার হামলা চালিয়েছিল, এখন তার এবং আমাদের যে সমস্ত সহযোদ্ধারা এখনো হসপিটালে ভর্তি আছেন, তাদের কারোই বর্তমানে কোনো মূল্যায়ন নেই। তারা হসপিটালে পচে গলে তারা মৃত্যুর সাথে পাঙ্গা লড়তেছে। তাদের কোনো মূল্যায়নই করা হচ্ছে না। তার জন্য একমাত্র দায়ী হচ্ছে এনসিপি, যেটা জুলাইয়ের সাথে বেমান একটি সংগঠন, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে একটি নতুন সংগঠন তৈরি করছে। তারা জুলাইয়ের আহতদের, এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত রাজনৈতিক দল জুলাই সনদে সাইন করতে যাচ্ছে, কিন্তু তারা তাদের নিজস্ব ব্যক্তিগত হাসিলের জন্য তারা জুলাই সনদে সাইন করবে না। বিভিন্ন তালবাহানা দিকে তারা জুলাই সনদে সাইন করবে না, তারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে। তা আমরা তাদেরকে বলতে চাই, আপনারা নিজেদের শুধরান, অন্যথায় জুলাই যোদ্ধাদের নাম শুনেছেন, জুলাই যোদ্ধাদের আন্দোলন এখনো দেখেননি। খুনি হাসিনার পতন হয়েছে, আপনাদেরও পতন হতে বেশি দিন লাগবে না। আমি বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলবো, আপনি আজকে যে চেয়ারে বসে আছেন তার জন্য একমাত্র এই আমাদের শহীদ ভাই এবং আহত যোদ্ধা ভাইদের জন্য, আমাদের রক্তের জন্য আজকে আপনারা এই চেয়ারে বসতে পারছেন। দেশকে একটি স্বাধীন স্বৈরশাসক মুক্ত করার জন্য আমরা স্বৈরাচার মুক্ত করছি, আরেক স্বৈরাচার তৈরি করার জন্য না। তো আমি সকল রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো যেন আমাদের অতি দ্রুত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দিয়ে দেন, অন্যথায় জুলাই যোদ্ধারা আরো কঠোর অবস্থানে যাবে। আপনারা জানেন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের জন্য আমাদের ছাত্র জনতা, আমাদের আহত ভাইয়েরা এবং সাধারণ ছাত্ররা এই নারায়ণগঞ্জে নামতেই পারিনি, তারপরে আমরা নেমেছি। আমি নারায়ণগঞ্জ থেকে আহত হয়েছি। আমি 30শে জুলাই আহত হয়েছি। এখন ঠিকঠাক চিকিৎসাই পাচ্ছি না। সহযোগিতা কি? সহযোগিতা অনেক পরের বিষয়, আগে তো আমার নিজের সুস্থ হইতে হবে। চিকিৎসার জন্য দেখা গেছে, আপনারা জানেন 30শে জুলাই আমি আহত হয়েছি। 30শে জুলাই যখন আহত হয়েছি তখন আপনার এই হসপিটালে আমাদের কোনো ট্রিটমেন্টই দেওয়া হয়নি। তখন আমার পরিবার খুব ভয় এবং হাহাকারে পড়ে গেল। হাহাকারে পড়ে যাওয়ার পর তারা আমাকে প্রাইভেট হসপিটাল ধানমন্ডি 32-এ নিয়ে যায়। সেখানে প্রায় আপনার 10 থেকে 15 লক্ষ টাকা আমার পরিবারের ব্যয় হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আমাদের বিষয় এইটা না, আমরা টাকার জন্য এখানে আসিনি, আমরা আসছি আমার যে শহীদ ভাইয়েরা আছে তাদেরকে মূল্যায়নের জন্য। আমার যে আহত ভাইয়েরা এখনো বিছানায় পড়ে রয়েছে, হসপিটালে বেডে পড়ে রয়েছে, তাদের মূল্যায়নের জন্য আমরা এই জায়গায় আসছি। আমাদের দাবি একটাই, জুলাই সনদ লাগবে,
যত কিছু করা লাগুক, জুলাই সনদ লাগবে, জুলাই ঘোষণাপত্র লাগবে আমাদের। লড়াই